এখন মূল উদ্দেশ্য হচ্ছে ফক্সওয়াগন ক্লাবটাকে বাঁচিয়ে রাখা। কিভাবে সাপোর্ট করা যায় একে অন্যকে, স্পেয়ার্স, টেকনিক্যাল সাপোর্ট এবং কাগজপত্রের যে কোনো সাপোর্ট যার যার লাগে সেটা সাপোর্ট দিয়ে গাড়িগুলো যদি বেঁচে থাকে চালাতে পারি এবং নেক্সট জেনারেশনের কাছে আমরা হ্যান্ড ওভার করতে পারি। সম্ভবত বাংলাদেশে একমাত্র ক্লাব যেখানে কিন্তু টেকনিশিয়ানদেরকেও মানা হয়েছে, ডেন্টার, পেন্টার, ইলেকট্রিশিয়ান, গাড়ি ইঞ্জিন তো আছেই। ক্লাব প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো যে আমরা ভবিষ্যতে যাতে একটা কমিউনিটি এই গাড়িগুলোকে বাঁচায় রাখতে পারি, এগুলোর যে কোনো রকম সমস্যায় আগায় আসতে পারি, তারপরে আমাদের এই গাড়ির বিভিন্ন ফ্যাসিলিটি নিয়ে আমরা গভর্নমেন্টের সাথে কথা বলতে পারি, বিআরটির সাথে কথা বলতে পারি, সেটা একটা। আর আমাদের এই ক্লাবটা আসলে দীর্ঘদিনের একটা সম্পর্ক, প্রায় 30-35 বছরের। সেই জিনিসটা আমাদের ইনফর্মাল ছিল, এখন আমরা রেজিস্ট্রেশন করার কারণে এটা ফর্মাল হলো। হ্যাঁ, এখন আমরা ফর্মালি সব কিছু করতে পারবো, সেটাও একটা কারণ। আর বাংলাদেশে কোনো অটোমোবাইল ক্লাব এই মুহূর্তে নাই, আমার জানা মতে বাংলাদেশে কোনো অটোমোবাইল ক্লাব নাই। দিস ইজ প্রবাবলি দ্য ফার্স্ট অটোমোবাইল ক্লাব। এর আগে একটা ছিল কিন্তু উইচ ইজ নাও ইনঅ্যাক্টিভ। এখন মূল উদ্দেশ্য হচ্ছে ফক্সওয়াগন ক্লাবটাকে বাঁচিয়ে রাখা, দ্যাট মিন্স আসলে গাড়িগুলো বাঁচিয়ে রাখা। এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা আমাদের ফক্সওয়াগন গাড়িগুলোকে বাঁচিয়ে রাখার জন্যই এই ক্লাবটা করেছি। আমরা ক্লাবটা ফর্ম করেছিলাম 1992-তে। আমরা প্রথম র্যালি করেছি 1997 সালে। তো এর মধ্যে আমাদের চলছিল রেজিস্ট্রেশন ছাড়াই। 2025-এ এসে আমরা রেজিস্ট্রেশন পেয়েছি গভর্নমেন্টের কাছ থেকে। প্রায় 28 বছর পরে আমরা রেজিস্ট্রেশন পেলাম আর কি। আমরা এই গাড়িগুলোকে বাঁচিয়ে রাখার জন্যই ক্লাবটা করেছিলাম। মানে কিভাবে সাপোর্ট করা যায় একে অন্যকে, স্পেয়ার্স, টেকনিক্যাল সাপোর্ট এবং কাগজপত্রের যে কোনো সাপোর্ট যার যার লাগে সেটা সাপোর্ট দিয়ে গাড়িগুলো যদি বেঁচে থাকে চালাতে পারি এবং নেক্সট জেনারেশনের কাছে আমরা হ্যান্ড ওভার করতে পারি, সেই জন্যই এই ক্লাবের ফর্মটা করা হয়েছিল। এই গাড়ি এককালে যদিও অনেক গাড়ি ছিল, ধরেন 1,02,000 হবে গাড়ি, তো কালের বিবর্তনে এগুলা হয়ে গেছে। আর 1984 সালে যখন এজেন্সি বন্ধ হয়ে গেল ঢাকায়, যেটা ছিল মডার্ন মোটরস লিমিটেড, তারপর থেকে গাড়িগুলো আস্তে আস্তে কমে যায়। তো আমাদের ক্লাব গঠন করার ওইটাও আরেকটা উদ্দেশ্য ছিল যেন গাড়িগুলো বেঁচে থাকে। এই জন্য আমাদের প্রথম স্লোগান ছিল কিপ ইউর VW অ্যালাইভ, মানে গাড়িগুলো যাতে বেঁচে থাকে সেইটার স্লোগানটা মাথায় নিয়ে আমরা প্রথম র্যালিটা করেছিলাম 97 সালে 14 আগস্ট। সম্ভবত বাংলাদেশে একমাত্র ক্লাব যেখানে কিন্তু টেকনিশিয়ানদেরকেও মানা হয়েছে, ডেন্টার, পেন্টার, ইলেকট্রিশিয়ান, গাড়ি ইঞ্জিন তো আছেই। এমনকি যারা যারা গাড়ির সাথে জড়িত এবং তাদেরকে ফুল মেম্বার করেছি, কারণ আমাদের কোনো যারা ক্লাব, যাতে আমরা জানি না কে মানে তাদের হচ্ছে কি, তারা জানি ওই টেকনিক্যাল সাপোর্টটা জানি পায়, ওইটাই আমরা প্রথম এনশিওর করছিলাম ওই ক্লাবের। তারপরে অবশ্য এটা এখন অনেক বড় হয়ে গেছে, তাদের সহযোগিতা করে, তাদের বিয়েতে বলতে গেছে, ওদের না, ওদের ছেলে মেয়েদের, হ্যাঁ ছেলে মেয়েদের বিয়েতে বলতে গেছে। টেকনিক্যাল যা সাপোর্টটা, ওটা না হলে এই গাড়ি কালকে টিকবে না। ওরা যদি বাই চান্স যদি বয়কট করে বা ওরা যদি অন্য পেশায় চলে যায়, অথবা এটাতে তেমন ইনকাম নেই, উইদিন 2 মান্থসের মধ্যে গাড়িগুলো রাস্তায় বসে যাবে, কারণ কোনো অবস্থায় টেকনিক্যাল সাপোর্ট ছাড়া। কারণ এই যে পেন্টিং করেছে নতুন রং, এই রংটা কিন্তু করতে হলো কিন্তু ওরা ছাড়া পারে না, বিশেষ করে ডেন্টিং অসম্ভব।